আমার স্নেহ ছাত্রছাত্রী, আমি দীপান্বিতা ম্যাডাম। আজকে একটি গুরুত্বপূর্ণ আপডেট আছে, সেটা তোমরা নিশ্চয়ই বোর্ডে দেখতে পাচ্ছ যে তরুণের স্বপ্ন প্রকল্প সম্পর্কিত, তরুণের স্বপ্ন 2025 সম্পর্কিত আলোচনা রয়েছে। একদম নির্দিষ্ট করে বলবো কাদের সাথে কি আলোচনা, সম্পূর্ণটা মন দিয়ে শুনবে। কেন তোমরা এবছর দেরিতে পাচ্ছ সেটা প্রত্যেকটা স্টেপ বাই স্টেপ, একটা দুটো কারণ নয়, অনেকগুলো কারণ আছে যার কারণে তোমাদের টাকা পেতে সমস্যা হচ্ছে। তবে হ্যাঁ, একটাই সুখবর, সেটা হচ্ছে আজকেই আছে তরুণের স্বপ্ন প্রকল্প নিয়ে আলোচনা। এই তরুণের স্বপ্ন এমন একটি প্রকল্প যেটি লকডাউন চলাকালীন যখন ছাত্রছাত্রীরা অনলাইনে পড়তে বাধ্য হয়েছিল, তখন তাদের কাছে কিভাবে স্টাডি মেটেরিয়ালস যাবে বা শিক্ষক শিক্ষিকারা কিভাবে ছাত্রছাত্রীদের কাছে পৌঁছাবেন, তার মাধ্যম হিসাবে আমরা ইন্টারনেটকে যেমন সঙ্গে নিয়েছিলাম, সঙ্গে আমাদের ফোন বা যেটা আমরা ট্যাব বলছি তার প্রয়োজন হয়েছিল। এবং সেই প্রয়োজনের কথা মাথায় রেখেই রাজ্য সরকারের এই প্রকল্প। তবে শুরু করার আগে বলবো, তোমরা কিন্তু এই তরুণের স্বপ্ন প্রকল্পের টাকা পাবেই। আজকের যেটি আলোচনা আছে, আলোচনার পরবর্তী অংশ অবশ্যই আমি তোমাদের সাথে শেয়ার করব। আজকে অর্থাৎ 28/11/2025 বেলা 12:30টার সময় অংশগ্রহণকারী কারা আছেন, আমাদের যেমন মেদিনীপুর সদর মহকুমার এইচএস স্কুলগুলির কথা বলা হয়েছে, এই রকম প্রত্যেকটি সদর মহকুমার HOI অর্থাৎ হেড অফ দ্য ইনস্টিটিউশনদের নিয়ে কিন্তু মিটিং আছে। এবং মেদিনীপুর সদর মহকুমার যে HOI গণ আছেন, তারা যে লিঙ্কে ক্লিক করবেন সেই লিঙ্কটিও কিন্তু দিয়ে দেওয়া হয়েছে, যাতে সমস্ত হেড স্যার বা যারা হেডমিস্ট্রেস আছেন তাদের কাছে সমস্ত ব্যাপারটা ক্লিয়ার করে জানানো হয়। তার জন্যই কিন্তু আজকের মিটিং। আমি যেমন এই লিঙ্কের কথা বললাম, এটা আমাদের সদর মহকুমার অন্তর্গত স্যার ম্যাডামরা যেমন জয়েন করবেন, এইরকম কিন্তু প্রত্যেকটি জেলা বা প্রত্যেকটি অঞ্চলেই যাতে সকলেই এই তরুণের স্বপ্ন প্রকল্প সম্পর্কিত আলোচনায় অংশগ্রহণ করতে পারেন। আলাদা আলাদা লিঙ্কে ওনাদের সাথেও একসাথে মিটিং হবে এবং তোমরা আজকেই সেই সুখবরটা পেতে চলেছো। এবার আমি এক এক করে তোমাদেরকে জানাবো কি কারণে তোমাদের এই ট্যাবের টাকা পেতে দেরি হচ্ছে। দেখো, তরুণের স্বপ্ন প্রকল্পে টাকা পেতে দেরির কারণ। সাধারণত প্রতি বছর সেপ্টেম্বর বা অক্টোবর মাস নাগাদ এই প্রকল্পের টাকা দেয়া হয়, কিন্তু এই বছর বেশ কিছু কারণে এবং এই যে তোমাদের কাছে টাকাটা পৌঁছতে দেরি হচ্ছে, তোমরা বলছো কারোর কাছে গেছে কারোর কাছে যায়নি। তোমরা দেখবে এক একটা স্কুলে কিন্তু একজনও পাওনি। আগে আগে হয়েছে যে যার সমস্ত ব্যাপারগুলো ক্লিয়ার হয়েছে তারা একটা স্কুলে সবাই পেয়ে গেছো, কিন্তু একজন দুজন তাদের নির্দিষ্ট কোনো সমস্যা থাকার জন্য তারা পায়নি। এবছর কিন্তু ট্যাবের টাকা পেতে সবারই দেরি হচ্ছে। তার কারণটা হচ্ছে জালিয়াতি ও প্রতারণা রোধে কড়া পদক্ষেপ নেওয়া হয়েছে এবছর। আমরা আগের বছর দেখেছি যে অন্যের অ্যাকাউন্টে টাকা ঢুকে গেছে। স্বচ্ছতা বজায় রাখা এবং প্রতারণা বা হ্যাকিং আটকাতে রাজ্য সরকার এই বছরের কথাই বলছি, বেশ কিছু নতুন ও কঠোর নিয়ম এনেছে। এছাড়া আধার লিঙ্কড অ্যাকাউন্টের মাধ্যমে প্রদান। এবার ছাত্রছাত্রীদের আধার লিঙ্ক ব্যাংক অ্যাকাউন্টে টাকা দেওয়া হচ্ছে। এটি একটি নতুন প্রক্রিয়া এবং এর জন্য সব ডেটা যাচাই করতে অতিরিক্ত সময় লেগে যাচ্ছে। এরপরে আছে সেলফ ডিক্লারেশন। এই সেলফ ডিক্লারেশনটা কিন্তু বাধ্যতামূলক। টাকা পাওয়ার জন্য এবার ছাত্রদেরকে একটি নির্দিষ্ট পোর্টালে গিয়ে নিজের তথ্য যাচাই করে ওটিপি অর্থাৎ ওয়ান টাইম পাসওয়ার্ড এর মাধ্যমে আধার ভেরিফিকেশন এবং সেলফ ডিক্লারেশন জমা দিতে হচ্ছে। এটা তোমরা দিয়েছো, তোমরা নিজেরাও জানো, এবং তোমরা অনেকেই বলছো যে আমারটা তো ঠিকঠাক ভাবে সেলফ ডিক্লারেশন জমা পড়ে গেছে, কিন্তু আমি তো অনেকগুলো কারণ বলছি, তার মধ্যে যে কোনো একটা কারণে হয়তো তোমার টাকা আটকাচ্ছে। এই প্রক্রিয়া সম্পন্ন না হলে অ্যাকাউন্টে টাকা ঢুকবে না। এর পরের কারণটা হচ্ছে বিশাল সংখ্যক আবেদন এবং সার্ভার সমস্যা। বিপুল সংখ্যক ছাত্রছাত্রী এই প্রকল্পের জন্য আবেদন করায় এবং তাদের তথ্য আপলোড করার ক্ষেত্রে সার্ভারে কিছু সমস্যা দেওয়ায় পুরো প্রক্রিয়াটি সম্পন্ন হতে দেরি হচ্ছে। এরপরে যেটা আছে এনপিসিআই যাচাইকরণ। স্কুল কর্তৃপক্ষ দ্বারা তথ্য আপলোডের পর ন্যাশনাল পেমেন্টস কর্পোরেশন অফ ইন্ডিয়া এনপিসিআই দ্বারা ব্যাংক অ্যাকাউন্ট যাচাই করার একটি প্রক্রিয়াও রয়েছে, যা সময় সাপেক্ষ।
বর্তমান পরিস্থিতি ও পরবর্তী পদক্ষেপ। যদিও টাকা দেওয়ার কোনো নির্দিষ্ট তারিখ এখনো নিশ্চিতভাবে ঘোষণা করা হয়নি, তবে জানা যাচ্ছে স্কুলের মাধ্যমে তথ্য যাচাই, স্কুলগুলিকে নির্দিষ্ট সময়সীমার মধ্যে ছাত্রদের ব্যাংক অ্যাকাউন্ট নম্বর সহ প্রয়োজনীয় তথ্য বাংলার শিক্ষা পোর্টালে আপলোড করার কথা বলা হয়েছে। তাহলে প্রয়োজনীয় তথ্য যাচাই করে স্কুলগুলোই কিন্তু তোমাদের যে সমস্ত ডেটা সেটা কিন্তু আপলোড করবে কোথায়? বাংলার শিক্ষা পোর্টালে। তাহলে ছাত্রছাত্রীদের কাজ কি? তোমরা যদি এসএমএস পেয়ে থাকো, যদি কোনো ছাত্রের তথ্যে ভুল থাকে বা তথ্যে অমিল থাকে, যদি অমিল থাকে বা ভুল থাকে, তাহলে তারা নিবন্ধিত মোবাইল নাম্বার, মানে যেটা তোমার লিঙ্ক করা আছে, সেই মোবাইল নম্বরে এসএমএস মারফত একটি লিঙ্ক পাবে। সেই লিঙ্কে গিয়ে তোমাকে মোবাইল ওটিপি এবং আধার ওটিপি, মোবাইলের ওটিপি এবং আধার ওটিপি এর মাধ্যমে নিজেদের সেলফ ডিক্লারেশন পোর্টালে লগ ইন করে তথ্য যাচাই বা নিশ্চিত করতে হবে। তাহলে তোমাদের এটুকুই কাজ। এবং তোমরা যারা পাওনি সেক্ষেত্রে স্কুলেরই, স্কুল তুমি আলাদা করে একা পাওনি এরকম তো নয় যে তোমাকে গিয়ে একাকে জানাতে হবে। তাহলে স্কুলের কাছে খবর আছে যে তোমরা পাওনি, তাই প্রয়োজনীয় পদক্ষেপ কিন্তু স্কুলগুলো নিজেরাই নিচ্ছে, বা স্কুলের যিনি হেড আছেন তিনি এই সমস্ত ব্যাপারটা দেখাশোনা করছেন। তোমাদের একটাই কাজ, তোমরা মন দিয়ে পড়াশোনা করো, তোমরা টাকা অবশ্যই পাবে। এই টাকা পাওয়ার ক্ষেত্রে কোনো রকম কিন্তু এদিক ওদিক হবে না। হ্যাঁ, হয়তো একটু দেরি হচ্ছে, তোমাদের কাজ ভালো করে পড়াশোনা করো। ফার্স্ট সেমিস্টার সেকেন্ড সেমিস্টারে পড়ার ধারাটা বজায় রাখলে তবে তোমরা থার্ড এবং ফোর্থ সেমিস্টারকে ফেস করতে পারবে, যেখানে তোমাদেরকে কিন্তু বাইরের স্কুলে বাইরের কোশ্চেনে গিয়ে পরীক্ষা দিতে হবে। যেই ব্যাপারটা এবছর প্রথম যারা তোমাদের সেমিস্টার সিস্টেমের প্রথম ব্যাচ বা তোমাদের যে দাদা দিদিরা আছে তারা যে সমস্যাটা ফেস করছে, তোমাদের যাতে সেই সমস্যার সম্মুখীন হতে না হয়। এখন তো আমরা সবাই পাশে আছি, এমন নয় যে তোমাদের ফোন না হলে তোমরা পড়াশোনা করতে পারবে না। তাই বরং ফোনটা হাতে এলে, যেহেতু তোমাদের এখনো সিরিয়াসনেসটা সেভাবে আসেনি, তোমরা বোর্ডের কোশ্চেনে বা যে অন্য স্কুলে গিয়ে পরীক্ষা দেয়া এটা করছো না, ফলে তোমরা হয়তো মোবাইলটার মিস ইউজ করবে। তো যা হচ্ছে ভালোই হচ্ছে, তোমরা টাকা পাবে, পরে হলেও পাবে, মানে পরে যেটা দেরি হচ্ছে পরে হলেও পাবে, এইটুকু নিশ্চিন্ত মনে থাকো। এবং যেটা তোমাদের কাজ, একমাত্র কাজ, সেটা হচ্ছে পড়াশোনাটা মন দিয়ে চালিয়ে যাও। সবাই সুস্থ থাকবে, ভালো থাকবে। ইনফরমেশনটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও। চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো, কারণ তোমাদের শিক্ষামূলক ভিডিও ছাড়াও এরকম যে কোনো নোটিফিকেশন নিয়ে এই চ্যানেল থেকে সরাসরি তোমাদেরকে সমস্ত ব্যাপারটা বুঝিয়ে দেওয়া হয়। ঠিক আছে?